একটা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র অনার্স পাস করেছে একটা ছেলে, যিনি কোনোদিন প্র্যাকটিস করেন নাই, কোনোদিন কোর্টে যান নাই, এমন মানুষদেরকে জাজ হওয়ার ব্যাপারে আমাদের তীব্র আপত্তি ছিল এবং এটা এখনো আছে। সংস্কারের এই যে আংশিক উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের তরফ থেকে। যে সরকার আমাদের কথা শুনেছে, ন্যূনতম 4টা টপিকে তারা ইস্যু অ্যাড্রেস করেছে, কিন্তু আমরা এই সংস্কারের যে উদ্যোগ আয়োজন যে অধ্যাদেশ দিয়েছে, সেখানে আমাদের যে মামলা জট আছে, 40 লক্ষের উপরে মামলা জট চলে আছে, মানুষের হয়রানি 30, 40, 50, 60 বছর থেকে একটা মামলা চলমান, এটার সমাধান কিভাবে হবে সেইটা আমরা এই অধ্যাদেশে দেখলাম না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে আশা করেছিলাম যে গত আওয়ামী ফ্যাসিবাদী আমলে যে 1,32,000 রাজনৈতিক মামলা হয়েছে, যেখানে আপনার 60 লক্ষের মতো আসামি এবং 1 কোটি মানুষ পলাতক জীবনযাপন করেছেন গত 16 বছর, সেটার সমাধানের জন্য আমরা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশনের প্রস্তাব করেছিলাম। যে ফৌজদারি মামলা যেগুলো মিথ্যা হয়, যেগুলো অবিচার হয়, সেই সব জায়গাতে কিভাবে একটা কমিশন করে রিভিউ করে এই মামলাগুলোকে খতিয়ে দেখা দরকার। সেরকম কোনো ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশনও সরকার এখনো গঠন করে নাই এবং আমরা আশা করেছিলাম এটার একটা সমাধান যেন হয়। আমরা দেখলাম যে বিচারপতি নিয়োগের ব্যাপারটা অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু সারা দেশে যে প্রসিকিউশন সার্ভিস আছে, যে আপনার এপিপি, জিপি, তারা কিভাবে অ্যাপয়েন্টেড হবেন সেই ব্যাপারে কোনো নীতিমালা আমরা এখনো দেখছি না। তাহলে যে যে যুক্তিতে আপনি এই সুপ্রিম কোর্টে নিয়োগ নীতিমালা করলেন বিচারকদের, ঠিক একই যুক্তিতে তো আপনার জেলায় যে উপজেলাতে অথবা যেখানে চৌকি আছে অথবা আমাদের মহানগর আদালতগুলোতে যে করা দরকার ছিল, সেই রকম কোনো নীতিমালা আমরা দেখি নাই। আমরা একইভাবে প্রস্তাব করেছিলাম যে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেলের অফিসে যে শত শত কর্মকর্তাকে নিয়োগ করা হয়, সেটার একটা পদ্ধতি, একটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস ডেভেলপ করা দরকার। আমরা সেটাও দেখলাম না যে এই ব্যাপারে কোনো সরকারের উদ্যোগ আয়োজনের ব্যাপারে। ঠিক একইভাবে দেখেছি যে আমরা যে সকল বিচারক লোয়ার জুডিশিয়ারিতে দুর্নীতিবাজ হিসেবে পরিচিত ছিলেন, তারা একজন অসুস্থ মানুষ, পঙ্গু মানুষকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রিমান্ড অ্যালাউ করে অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিয়েছিলেন, মিথ্যা রায় দিয়েছেন, এই বিচারকদেরকে কিভাবে বিচারের মুখোমুখি করা যাবে, জবাবদিহিতার মুখোমুখি করা যাবে, তেমন কোনো আয়োজনও আমরা দেখলাম না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অ্যাড্রেস করবে। আর একটা বিষয় আমরা দাবি তুলেছিলাম, সেটা হচ্ছে যে আপনার একদম অনভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে জাজ বানানোর যে কালচার থেকে বের হয়ে আসা দরকার। যে একটা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র অনার্স পাস করেছে একটা ছেলে, যিনি কোনোদিন প্র্যাকটিস করেন নাই, কোনোদিন কোর্টে যান নাই, এমন মানুষদেরকে জাজ হওয়ার ব্যাপারে আমাদের তীব্র আপত্তি ছিল এবং এটা এখনো আছে। আমরা বোধ করছি যে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা ছাড়া কোনো আইনের ছাত্রকে ফ্রেশ শুধুমাত্র বিজিএস পরীক্ষার মধ্য দিয়ে জাজ বানানোর এই মধ্যযুগীয় পন্থা থেকে বের হয়ে এসে একটা স্বচ্ছ পন্থাতে তৈরি করা দরকার। এগুলো আমরা এই অধ্যাদেশে দেখছি না। তাই আমরা যেখানে এই সংস্কারের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছি, ঠিক একইভাবে আমরা হতাশাও ব্যক্ত করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার এজেন্ডা 6 মাস পরে এসেও কেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অ্যাড্রেস করা হয় নাই। তাই আমরা আইন উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তাদের সবাইকে আবার আহ্বান করছি, আবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আগের যে 15 দফা ছিল, 3-4 দফা বাদে যেটা আপনারা অ্যাড্রেস করেছেন, সেই দফাগুলো মানুষের, নাগরিকদের প্রতিদিনকার ভোগান্তি এখনো দিয়ে চলেছে। অতএব এই কোটি কোটি মানুষের ভোগান্তি থেকে বিচারিক ইনসাফ কায়েম করবার যে দায়, সেই দায় থেকে আপনারা এই বিষয়গুলোকে সংশোধন, সংস্কারের মধ্যে নিয়ে আসবেন অতি দ্রুত সময়ে।